টেকনাফের সম্ভাবনাময় অর্থকরী ফসল সুপারি ফলন ও স্বাদে অতুলনীয়। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে মধ্যপ্রাচ্যে। গেল অর্থবছরে রপ্তানি হওয়া শত কোটি টাকা সুপারির অধিকাংশই সরবরাহ করা হয় টেকনাফ ও উখিয়া থেকে। অর্থকরী ফসলটির উৎপাদন আরও বাড়ানোর জন্য কৃষকদের প্রশিক্ষিত করার পাশাপাশি বিভিন্ন সহযোগিতা নিয়ে কাজ করছে কৃষি বিভাগ। কক্সবাজারের সীমান্তবর্তী জনপদ টেকনাফ ও উখিয়া অঞ্চলের গাছে গাছে ঝুলছে পাকা সুপারি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অগণিত বাগানে যেন শুরু হয়েছে সোনালী রঙের উৎসব। টেকনাফ সদর, সাবরাং, শামলাপুর, উখিয়া সদর, সোনারপাড়া, মরিচা সহ স্থানীয় বেশ কিছু বাজারেও যেন রঙের মেলা। অর্থকরী এই ফসলের মৌসুম চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। বাগানের সুপারি গাছ আগে মানে সুপারি নিলে আগে সারান ধরিব, 1 বছর পরে 6 মাস পরে তারপর সুপারি সারা জমা হবে। লাগানোর পর আবার 7 বছর 8 বছর পরে সুপারি দৌড়ানোর পর আবার সুপারি ফাড়ি বেজে কিনে খাইয়ে এই সুপারি ফাড়াতে ফাড়ে আনন্দ বেতন সব বাজারে টেকনাফ সুপারি যা। এই অঞ্চলের সুপারির খ্যাতি ছড়িয়েছে মধ্যপ্রাচ্যেও। গেল অর্থ বছরে রপ্তানি হওয়া 100 কোটি টাকা মূল্যের সুপারির অধিকাংশ সরবরাহ করা হয় টেকনাফ ও উখিয়া থেকে। আমাদের সুপারির চাহিদা হলো খাবার মিষ্টি, অন্যান্য সুপারি বড়, ঠাটো ভালো। অন্য সুপারির দ্বারা আমাদের সুপারির কারণে 1000-1500 টাকা বেশি সারা বাংলাদেশে আমাদের সুপারির। যে ফসল আছে সে ফসল অনুসারে দামটা অনেক বেশি। চলতি মৌসুমে টেকনাফের রেকর্ড 1260 হেক্টর জমিতে সুপারি আবাদ হয়েছে। মানসম্পন্ন ফলন পেতে চাষিদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। সুপারি চাষিদেরকে যদি আমরা আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণের মাধ্যমে যদি কারিগরি কৌশল বা কারিগরি জ্ঞান যদি বৃদ্ধি করতে পারি, তাহলে আগামীতে আমাদের টেকনাফে সুপারি চাষ আরও বৃদ্ধি পাবে। আর এই সুপারির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি বিভাগ সবসময় কাজ করে যাচ্ছে। স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে দিয়েছে সুপারি। সম্ভাবনাময় এই অর্থকরী ফসলের উৎপাদন বাড়াতে সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি প্রয়োগ ও বাজার ব্যবস্থাপনা আরও সহজ করার তাগিদ স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।